হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আজ আমি বানাবো চুষি পিঠা। এই পিঠাটি বানানোর জন্য গ্যাসের চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা হালকা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর অল্প অল্প করে আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। 1 বাটি জলের জন্য 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োগুলো ঢেলে দেব, দিয়ে অনবরত নাড়তে থাকবো। এই যে এইভাবে নাড়বেন। নেড়েচেড়ে দেখে নেব এটা সিদ্ধ হয়েছে কিনা। এটা ঠিকঠাক পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা চুলো থেকে নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিচ্ছি। এবার ভালো করে মেখে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। এটা প্রথমে মাখার সময় মনে হতে পারে যে অনেক নরম হয়ে গেছে, কিন্তু এটা মাখতে মাখতে একদম টাইট একটা ডো হয়ে যাবে। এই যে এরকম ডো হয়ে গেছে। আমি একটুও জল দিইনি, একটু আটা দিইনি। এরপর এটা গোল গোল করে আমি একটা লম্বা রোলের মতো করে নেব। এরপর একটি ছুরির সাহায্যে কেটে ছোট ছোট লেচি করে নেব। এভাবে ছোট ছোট লেচি করতে হবে। ছোট ছোট লেচি করে নিয়ে এটা আমি ছুরিতে একটু আটা মাখিয়ে নিচ্ছি, না হলে আবার আটকে যাবে। এরপর এটা ঘুরিয়ে ঘুরিয়ে খুবই সরু সরু রোলের আকৃতি করে নিতে হবে। আমি এখানে 2-3টে করে নিচ্ছি একসঙ্গে। আপনারা একসঙ্গে চাইলে সবগুলো করে নিতে পারেন, অথবা একটা করেও করে নিতে পারেন। এই যে দেখুন, আমি সবগুলি এভাবে করে এবার অল্প অল্প আটা নেব আর হাতের সাহায্যে ঘুরিয়ে এটা চুষি পিঠের আকৃতি বানিয়ে নেব। যে এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেওয়ার পর একটা হাঁড়ির মধ্যে আমি এখানে 3 কাপ দুধ দিয়েছি। আমি 3 কাপ দুধ দিয়েছি। দুধটা ভালো করে জাল করে নিতে হবে। একটু ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হালকা লবণ। এরপর ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনই দেবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম। এরপর ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা চুষি পিঠেগুলো। বন্ধুরা, এটা খেতে অনেক টেস্টি। এটা বানাতেও সহজ। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন, অনেক সহজ। এরপর এর মধ্যে এগুলো সব দিয়ে আমি ভালো করে নেড়ে ঘন করে জাল করে নেব। নিলে রেডি হয়ে যাবে চুষি পিঠা। আপনারা একবার খেলে বারবার বানিয়ে খেতে চাইবেন। এত সুন্দর পিঠেটা। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ।